রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। সহিহ মুসলিম 166। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর আমি এখন সকালে নাস্তাটা তৈরি করে নিতেছি। তো এখানে এই যে আমি মসুর ডাল দিয়ে সবজি রান্না করে নিব আর পরোটা তৈরি করে নিব। তো এগুলোই আমাদের সকালের নাস্তা। তো সবজি রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা বাগার দিয়ে নিব। আর ডালের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি কিভাবে সবজিটা রান্না করেছি তো সেটা আপনাদেরকে একটু বলে দিই। তো সবজির মধ্যে তার পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি লবণ, হলুদ, তারপরে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য একটু তেল। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে সবজিটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি বাগার দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল আমার মজাদার সবজি ভাজি। আর এখানে এই যে আমি যে আচারটা তৈরি করেছিলাম তো সেই আচারটাও নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমরা এখন নাস্তা করে নিব। তো খুবই মজার নাস্তা ছিল। আর এভাবে বুটের ডাল দিয়েও করে নেওয়া যায়, তো সেটাও অনেক মজা হয়। তো আমার বাসায় যেহেতু বুটের ডাল ছিল না, তো আমি মসুর ডাল দিয়েই সবজিটা করে নিয়েছি। তো নাস্তা করে তারপরে আমি এখন চা খেয়ে নিব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, দেখা শুরু করেছেন, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আর এখন এই যে নাস্তা করে তারপরে আমি আমার ব্যালকনিতে চলে এসেছি। আর এখানে এই যে আমি কিছুটা চাল ধোয়া পানি রেখে দিয়েছিলাম, তো সেই পানিটা এখন আমি গাছগুলোতে দিয়ে দিব। আর এই গাছটা হলুদ গাছের মতো দেখতে, তো এই গাছে আবার ফুলও হয়, আর ফুলটাও কিন্তু অনেক সুন্দর হয়। আর এখানে যে একটা তুলসী গাছ রেখেছি। আর তুলসী গাছটা তো একটা ঔষধি গাছ। তো তুলসী গাছের পাতা ঠান্ডা কাশির জন্য তো অনেক বেশি উপকারী। ঠান্ডা কাশির জন্য তুলসী পাতা রস করে মধু দিয়ে খাওয়ালে অনেক উপকার পাওয়া যায়। তো তার জন্য আমি সবসময় একটা তুলসী গাছ রাখি। আর আমার পান গাছটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সারাদিনে কোনো কিছু আর রেকর্ড করা হয়নি, তো একবারে সন্ধ্যা থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর এই তো ওই দিন যে সেমাইটা আমি রান্না করেছিলাম, তো সেই সেমাইটা দিয়ে এখন আমরা নাস্তা করে নিব। তো আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছি সেমাই, তারপরে বিস্কিট আর নিমকি। আর এখন এই যে আমার বাচ্চাদেরকেও সেমাই দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আজকে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিব। তো নাস্তা করে নিয়ে তারপরে আমি একটা মশলা তৈরি করে নিব। তো আমি বেশ কয়েক ধরনের মশলাই তৈরি করে নিব। আদা বাটা, রসুন বাটা, মানে আদা রসুন ব্লেন্ড করে নিব। তারপরে এখানে যে আরেকটা মশলা করে নিব। তো এখানে পেঁয়াজ, টমেটো, তারপর নারিকেল, আর এই যে গোলমরিচ, তারপরে এলাচ, লবঙ্গ, তারপর মৌরি, ধনিয়া আর কাঁচা মরিচ, তো আমি এগুলো দিয়েই একটা মশলা তৈরি করে নিব। তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে এই মশলাটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই মশলাটা যে কোনো ধরনের মাছ অথবা মাংসর মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই টেস্টি হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো তার জন্য আমি এই মশলাটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর প্রয়োজন মতো বের করে তারপরে মাংসর মধ্যে দিয়ে দিব, অথবা মাছ যখন ভুনা করব তখন মাছের মধ্যে দিয়ে দিব। তো এই তো আমার মশলা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে যে আদা বাটা, রসুন বাটা, তারপরে যে মশলাটা সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখন কিছুটা মশলা আমি এখন তুলে নর্মাল ফ্রিজে রেখে দিব, যেহেতু আমি আগামীকালকে চিকেন রান্না করব। তো তার জন্য আমি কিছুটা মশলা এখন তুলে রেখে তারপরে বাকি মশলাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো তারপরে যে আমি রাতে রান্না করতে কিচেনে চলে এসেছি। আর এই যে আজকে উস্তা ভাজি করব, তারপরে এটা হচ্ছে কলমি শাক, তো কলমি শাক ভাজি করব, আর একটা সবজি তরকারি রান্না করব। তো এখানে এই যে চিচিঙ্গা, পটল আর ঝিঙ্গা এগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে এই সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তারপরে এই যে এখানে টমেটো কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে কাঁচামরিচ, আর এই যে মাছ। আর এই মাছগুলো তো আমার বাচ্চারা খায় না, তো এই জন্য অল্প পরিমাণ কিছু মাছ দিয়েই তারপরে তরকারিটা রান্না করে নিব। আর দুপুরবেলা যেহেতু চিকেন আর পোলাও রান্না করেছিলাম, তো সেগুলোও রয়ে গিয়েছে। তো আমার বাচ্চারাও সেগুলো খেয়ে নিবে। আর এই তরকারি যেগুলো রান্না করব সেগুলো আমরা দুইজন খাবো, আমি আর আমার হাজব্যান্ড।
আর এই ভিডিওটা হতেছে শুক্রবারের রাতের ভিডিও। তো শুক্রবার দুপুরবেলা তো আমি পোলাও আর চিকেন রান্না করেছিলাম, তো সেই ভিডিওটা তো আমি গতদিন দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে যে তার পরের অংশটা, মানে রাতের বেলা যে রান্নাগুলো আমি করেছিলাম, তো সেগুলো নিয়ে আজকের ভিডিওটা। তো এই তো আমার কলমি শাকটা ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে আমি মাছের মাথা আর মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত ভাই আপুদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, আমার বন্ধু হয়ে প্লিজ। আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর 24 ঘন্টা অপেক্ষা করবেন, 24 ঘন্টা পরে ইনশাল্লাহ আমি আপনাদের চ্যানেলে গিয়ে আপনার পরিবারের সদস্য হয়ে যাব অথবা ব্যাগ দিয়ে দিব। তো এই তো কথা বলতে বলতে আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিব। তো যারা আমার প্রিয় ভাইয়া আপুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, প্রথম থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিও দেখে। আর আমার ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, আর অনেক সুন্দর কমেন্ট করেন। তো আমার প্রিয় আপু এবং ভাইয়া, তা আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমার আপুরা অনেক সুন্দর কমেন্ট করেন। তো আমার আসলে আপুদের কমেন্টগুলো পড়তে ইচ্ছা করে, কিন্তু আসলে আমি মনে করি যে আমার এত সুন্দর কমেন্ট আপুরা করেন, তো একজনের কমেন্ট পড়লে হয়তো বা আরেকজনের মনের মধ্যে খারাপ লাগতে পারে যে আমিও তো অনেক বড় আর অনেক সুন্দর কমেন্ট করেছিলাম। তো আসলে এরকম হয়, তো তার জন্য কিন্তু আমি কমেন্ট পড়তে আমার ভালো লাগে না। তো আমার প্রিয় একটা ছোট্ট মিষ্টি আপু মিম আমাকে বলেছিল যে আপু সমস্যা নেই, তুমি কমেন্ট পড়ো। তো তারপরে আবার কমেন্ট পড়া আমি স্টার্ট করেছিলাম। তারপরে আবার এখন মনে হয় যে না, আসলে অন্য আপুদের আবার মনে কষ্ট লাগতে পারে। তো আপনারা যদি চান যে আপনাদের কমেন্ট আমি পড়বো তাহলে প্লিজ কমেন্টে একটু জানাবেন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পড়বো, আবার পড়া স্টার্ট করব। তো এই তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে। তো আজকে এই যে যা রান্না করলাম সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি। আর এই যে দুপুরে সেই চিকেন রান্নাটা রয়ে গিয়েছে আর পোলাও আছে, তো সেগুলো গরম করে আমার বাচ্চাদেরকে দিয়ে দিব। তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।